আল্লাহ তাআলা ও কথাই কোরআনে কারিমের মধ্যে বলেন যে কোন সকল মানুষ আমি আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজ থেকে 1400 বছর পূর্বে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন যেই মানুষগুলো হয় না কেন কালো, হয় না কেন চিকন, হয় না কেন ফর্সা, হয় না কেন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, হয় না কেন গরিব, হয় না কেন ধনী, হয় না কেন কোটিপতি, হয় না কেন শিল্পপতি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল চলে যাও, গিয়ে আমার বন্ধুকে বলে দাও যদি মানুষগুলো আল্লাহর কালামকে দ্বীনে বিশ্বাস করে নেয় এবং দ্বীন ইসলামকে বিশ্বাস করে নেয়, আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, এমন বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم.
صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا بجع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات، أو كما قال عليه الصلاة والسلام. कर लगिया कंद मनुष, अरे कर लगिया कंद मनुष, कर लगिया हसू जे तुम्हारे करलर सृजन तारे भूले आसो। अरे এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে নিশিরাতে ও, আরে যার হাততে মরণ সবার, আরে যার হাততে মরণ সবার, তার দয়াতে বাসু। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, কলমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, বলেন ভাইজান বহু দূরে, আবার বলেন ভাইজান বহু দূরে মদিনা। আমি কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়া করো, ফুল মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমি জীবনে একবার মালিক মদিনা যাব, আমি জীবনে একবার মালিক মদিনা যাব। যেখানে ঘুমিয়ে আসেন নবীজি আমার, যেখানে শুয়ে আছেন নবীজি আমার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু। সর্বপ্রথম সেই দয়াময় আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হিসেবে
শুকরিয়া আদায় করতে চাই যে দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং কোরআনের মজলিস, জান্নাতের মজলিস আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় একটা মজলিসে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন। এজন্যই দয়াময় আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন নবী আরবি, আমার আপনার নবী, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই মায়ার সেই সরওয়ারে দো আলমের ওপর সকলেই আমরা দরুদ আদায় করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কত বড় আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি, সারা জীবন যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে থাকি, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় শেষ হবে না, ঠিক নেই? কত নিয়ামতের মধ্যে আমি আপনি ডুবে আছি। বলে আল্লাহ তাআলা সব চাইতে আপনাকে যে বড় নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামত হলো আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুসলিম, একজন মুসলমানের কি পরিমাণ দাম আমার রবের কাছে, কি পরিমাণ দাম আমার আল্লাহ তাআলার কাছে। বিশ্বের যত ইহুদি, যত খ্রিস্টান, যত নাস্তিক, যত কাফের, যত বেদিন, যত আল্লাহর সাথে শত্রুমি করেনেওয়ালা যত বান্দা বান্দি দুনিয়াতে আছেন, সকলের চাইতে একজন যেই বান্দাটা বলেছে আমার রব আল্লাহ, আমার মুনিব, আমার আকা, আমার স্রষ্টা, আমার প্রতিপালক, আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি আমার রব, এমন বলনেওয়ালা বান্দা আমার রবের কাছে হাজার হাজার ইহুদি খ্রিস্টান, হাজার হাজার নাস্তিক, হাজার হাজার কাফের, হাজার হাজার মুরতাদের চাইতেও একজন আল্লাহ বলনেওয়ালা আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আল্লাহ আপনাকে আমাকে কত বড় নিয়ামত দান করেছেন। বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মাঝে যতগুলো পয়গম্বর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সব চাইতে দামি একজন নবীর, দামি একজন নবীর, দামি একজন রাসূলের উম্মত হওয়ার মতন আপনাকে সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে তুমি আমি জানো তুমি আমি কি পরিমাণ দামি মাখলুক? তুমি তো জানো না তুমি কি পরিমাণ দামি আল্লাহ তাআলার কাছে। যদি জানতা তো গুনাহের নিকটে যাইতা না। তুমি যদি জানতা আমি কত বড় দামি, তাহলে আল্লাহকে ভুলে তুমি বান্দা ঘুমাইতে পারতা না। তুমি অনেক দামি। আল্লাহ বলেন যে ওই বান্দাটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। বলে কোন বান্দা? কোরআন থেকে শুনবো। শুনবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে নি? খারাপ লাগতেছে নি? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন কোরআনে কারিমে, আল্লাহ বলেন কোন সকল মানুষ আমি আল্লাহর কাছে দামি আর কোন সকল মানুষগুলো আমি আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম
কোরআন এমন একটি কিতাব, যতই শুনবেন দিল চায় আরো শুনি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের মুজিজা। আপনি একটি গান একবার, দুইবার, তিনবার শোনার পর অনীহা আসে কি আসে না? বলেন না কেন, আসে কি আসে না? এক পর্যায়ে মস্তিষ্ক বলে, ব্রেন বলে যে কতবার এই গানটা শুনব। এক পর্যায়ে অন্তর থেকে ডিলিট করে দেয়। দেয় কি দেয় না? শুধু কি তাই, মোবাইলের মধ্যে যখন গান থাকে ওই গানটা মোবাইল থেকে ডিলিট করে দেয়। কিন্তু আল্লাহর কালাম আজ থেকে 1450 বছর পূর্বে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সরওয়ারে দো আলমের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনটা যতবার শুনেছি, শুধু কি তাই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় বড় লিডার ছিল, বড় বড় কাফের, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক বড় বড় ছিল। ওই সময় যখন এই কোরআনের আওয়াজ শুনেছেন তখনই বুঝতে পেরেছেন আল্লাহর রসুল সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। কোরআনকে মুছে দেওয়া যাবে না, আল্লাহর রসুল বিপক্ষে চলা যাবে না। নিশ্চিত কোরআন বিজয় হবে, আল্লাহর রসুল বিজয় হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা ও কথাই কোরআনে কারিমের মধ্যে বলেন যে কোন সকল মানুষ আমি আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজ থেকে 1400 বছর পূর্বে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, যেই মানুষগুলো হয় না কেন কালো, হয় না কেন চিকন, হয় না কেন ফর্সা, হয় না কেন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, হয় না কেন গরিব, হয় না কেন ধনী, হয় না কেন কোটিপতি, হয় না কেন শিল্পপতি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল চলে যাও, গিয়ে আমার বন্ধুকে বলে দাও, যদি মানুষগুলো আল্লাহর কালামকে, দ্বীনে বিশ্বাস করে নেয় এবং দ্বীন ইসলামকে বিশ্বাস করে নেয়, আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, এমন বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে দিলেন, যেই মানুষগুলো আল্লাহকে রব বলে স্বীকার করবে, কণ্ঠ টানতেছে তো, কণ্ঠ টানতেছে আমার, যেই মানুষগুলো আল্লাহকে রব বলে স্বীকার করবে, দ্বীন ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে নিবে এবং আল্লাহ তাআলার গোলামি করবে, এমন বান্দা বান্দির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যেই মানুষগুলো রবকে রব বলে স্বীকার করবে এবং ইস্তিকামাত থাকবে, অটল থাকবে, জীবন চলে যাবে বন্ধুগণ, তারপরেও আল্লাহ তাআলা কি ভুলবে না? ঠিক না ঠিক? তারপরও কোরআনের জীবন তারা ছাড়বে না, তারপরেও আল্লাহ তাআলার গোলামি করা ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই মানুষগুলো রবকে রব বলে স্বীকার করবে, রবকে রব বলে স্বীকার করবে এবং ইস্তেকামাত থাকবে, আল্লাহর রাহে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিবে। পরিবার ছাড়তে রাজি আছে, সন্তানকে ইতিম করতে রাজি আছে, বিবিকে বিধবা করতেও রাজি আছে, প্রয়োজনে দেশ ত্যাগ করতেও রাজি আছে, প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর রাহে, আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য রাজি আছে। এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন, নবী গো, আপনি তাদেরকে সুসংবাদ দেন, ঘোষণা দেন, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলুন তো, যদি আল্লাহ কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো চিন্তা আসেনি? চিন্তা আসেনি? আমরা ভয় পাবো কাকে? সর্বহালতে ভয় পাবো কাকে? কোন এমপি, কোন মন্ত্রী, কোন ম্যাজিস্ট্রেট, কোন জজ, পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে এই রসুলের সৈনিককে, ইসলামের ধারক বাহককে এবং কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, এদেরকে কোন প্রকার ভয় দেখাইয়া ইসলাম থেকে সরাইতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। কারণটা হলো, ইসলাম হলো আল্লাহর কাছে একটা মনোনীয় ধর্ম, পছন্দনীয় ধর্ম। আল্লাহ বলেন, ইসলামের বিজয় তো একমাত্র আল্লাহ, আল্লাহর রসুলের হাতেই হবে ইনশাআল্লাহ। আমার তো মন বলতেছে সারা বিশ্বে অতি শীঘ্রই সারা বিশ্বে কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দিন দেরি নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলিহি ইন্নাল্লাহা কবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বলতেছেন, ইসলামের বিজয় তো কোনো নাস্তিকের হাতে হবে না, কোনো ইহুদির হাতে হবে না, কোনো খ্রিস্টানদের হাতে হবে না, কোনো বেদিনের হাতে হবে না। ইসলামের বিজয় হবে মুসলমানদের হাতে। ইসলামের বিজয় হবে ইসলামের যারা সৈনিক তাদের হাতেই বিজয় দেবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষেই আমি আল্লাহ তাআলা ইসলামের বিজয় দেব ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? অর্থাৎ আমাদের একজন গার্জিয়ান আছে, তেনার নাম কি বলেন না কেন? আমাদের গার্জিয়ান আছে না নাই? তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম উম্মতের মধ্যে, পয়গম্বরদের মধ্যে সবচাইতে দামি রসুল। আমি হলাম সবচাইতে দামি রসুল। আমি রসুলের কাছে যেই জিনিসটা পছন্দ হবে, আমার উম্মতের কাছেও সেই জিনিসটা কি হবে? পছন্দ হবে। আল্লাহর রসুল হলেন কি আমাদের জন্য স্মরণীয়, আমাদের জন্য মডেল, আমাদের সেরা নায়ক। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি ওই রসুলকে ইতাআত করে, অনুকরণ করে, জীবনকে পরিচালনা করে, তার বাড়ি নাই, তার গাড়ি নাই, তার বিল্ডিং নাই, তার বালাখানা নাই, তার থাকার মতন কোনো অবস্থা নাই, সমাজের লোক তাকে দাম দেয় না, তার টাকা পয়সা নাই, তার স্থান নাই কোনো থাকার বসার মতন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ যদি আমার রাসূলকে ইতাআত অনুকরণ করে,
ওই মানুষটা মৃত্যুবরণ করবে, সোজা আমি আল্লাহর বানানো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো আমরা আল্লাহর তাআলা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ সকলকে কবুল করেন, আমিন বলেন।